জানার পরে সিদ্ধান্ত নিতে হবে ইহুদি নাসারাদের মতবাদ আমরা কি করব না অনুসরণ দেখা যাবে। যদি তোমরা ইহুদি নাসারাদের পথে চলো তাহলে তোমরা তাদের মধ্যে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ তাআলা কি করেন না, জালেমদেরকে হেদায়েত দেন না। হেদায়েত দেন না মানে কি? আপনি তো নামাজও পড়তেছেন, আপনি টুপি দিতেছেন, আপনি দাড়ি রাখতেছেন, আপনি দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করেন, এগুলো ইসলামের নিদর্শন না? আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি হাদিস পড়েন, আপনি তাসবিহ তাহলিল নামাজ নফল সব করতেছেন, কিন্তু আপনার আতাত, আপনার সম্পর্ক, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনার মডেল, আপনার আদর্শ ইহুদি এবং নাসারা। ইহুদি এবং আল্লাহ বলতেছেন ইহুদি নাসারা যারা বড় দিবে, যারা তাদের মত পথে চলবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আচ্ছা, আপনারা তো অনেক শুনছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মুনাফিকদের কি সরদার, মুনাফিকদের কি নেতা, সাইয়েদ, যাকে মুনাফিকদের নেতা বলা হয়েছে। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উবাই কি কম ছিল? নামাজ, জুব্বা, দাড়ি, পাগড়ি, কোরআন তেলাওয়াত কি কম ছিল বলুন তো? সব ঠিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব ঠিক ছিল, কিন্তু এই আয়াতের বেলায় সে দুর্বল ছিল। সে সব কিছু ওকে, কিন্তু নেতা হিসাবে, সাইয়েদ হিসাবে, আদর্শ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই। কাকে মানছে? ইহুদিদের। কাফের মুশরিকদের সাথে তার কি ছিল? সম্পর্ক ছিল। তার সব ঠিক ছিল। নামাজ, তার পিছনে নামাজ পড়ছে। আমার মতো হত্যার পিছনে নামাজ পড়ছে।